শুভ দুপুর বন্ধুরা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ 4 পিস মাছ ধুয়ে রাখা আছে। এখানে পেঁয়াজ টমেটোর কাটা আছে, এখানে একটা ছোটো করে সবজি কাটা আছে, ওটা শাশুড়ি মায়ের জন্য। এদিকে চিকেন কাটা আছে, আর এদিকে আলু, আর এদিকে শাক কেটে নিয়েছি, আর ওদিকে চিকেনের ছালটাও রেখে দিয়েছি, ওটা যেহেতু দেখা যায়নি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এখনও বাটা হয়নি আছে। তো একদিকে কড়াইয়ে 4 পিস মাছ, এটাই ঝাল হবে, তো মাছ ভাজা হচ্ছে। আর এদিকে একটা নিরামিষ তরকারি শাশুড়ি মায়ের জন্য, ওটা দেখালাম না, বসিয়ে দিয়েছি যেহেতু ওদিকে হচ্ছে। তো রান্নার আজকে তাড়া আছে, ওর জন্য দেখাচ্ছি না। তো এদিকে মাছ ভাজাটা তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা করছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে আর হলুদ দিয়ে ও মশলাটাকে কষানো হবে। আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এবারে ওর মধ্যে অল্প পরিমাণ একটু জল ঢেলে দেবো, যেহেতু 4 পিস মাছ সেটাই ঝোল হবে। তো ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো ওই কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে এবারে যে চিকেনটা রাখা ছিল অল্প, যেহেতু 500 চিকেন, তো ওটা ফ্রাই করে নিচ্ছি, যেহেতু ওটা শুধু কারি হবে। যেহেতু ছেলে চিকেনের ছাল খায় না তার জন্য। তো এখানে ফ্রাই হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে এবারে ফের তেল দিয়ে আর এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু মতন হয়ে গেলে ওর মধ্যে নুন দিয়েছি, যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। তার মধ্যে কয়েক পিস টমেটোর টুকরো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা রসুন গুঁড়ো লঙ্কা হলুদ জিরে ধনে সব কিছুই একবারে দিয়ে আর কষানো হচ্ছে। তো এদিকে এই ফাঁকে শাক ভাজাটা হচ্ছে, সেটা দেখালাম না, যেহেতু ওটা নিরামিষ শাক ভাজা, আমার শাশুড়ি মা খাবে। তো এদিকে মশলাটা প্রায় কষানো রেডি হয়ে এসছে, চিকেনটারে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে নিয়ে। এবার একটু জল ঢেলে দেবো, যেহেতু এটা কারি কারি হবে, বেশি জল দেবো না, যেহেতু চিকেনটা ফ্রাই আছে। তো চাপা দিয়ে দিলাম। এবার আর একটা কড়াই শাক ভাজা হয়ে গেলে, তা এদিকে চিকেনের ছাল, যেহেতু এই রান্নাটা আমি আর দেখালাম না, চিকেনের ছালটা রান্না, যেহেতু অনেকগুলো রান্না দেখানো হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো এদিকে আমার চিকেন কষাটা প্রায় রেডি হয়ে এসছে। তো ওর মধ্যে একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম, এটাই দেব, দিয়ে একটু মানে টেস্টি হবে। এরকম করলে আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য করা। তো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে ওর মধ্যে একটু কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো আমার এখানে কী কী মেনু হলো দেখো, গরম গরম ভাত, আর এদিকে শাশুড়ি মায়ের সবজির ঝোল, আর এদিকে শাক ভাজা, আর সেই 4 পিস